যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं শ্রীধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের 10টি মূল্যবান বাণী আলোচনা করব। চলুন দেরি না করে শুনে নেওয়া যাক। জীবনে লক্ষ্য স্থির রাখা অত্যন্ত আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে সর্বদা চালিত করে থাকে। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু হয়ে ওঠে একেবারে অনিবার্য। ইহা স্মরণ রাখিও সর্বদা। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তোলে এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে এর ফলে। পরবর্তী ভগবান শ্রীকৃষ্ণের যে বাণীটি আমরা পাই, সেই তৃতীয় বাণীটি হল, মানুষের কামনা ও বাসনাই প্রভৃতি হল তার দুঃখের একমাত্র প্রধান কারণ। ইহা সর্বদা স্মরণে রাখিও। জন্মের সাথে সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য। তার জন্য কখনোই জীবনে দুঃখ বা আফসোস করো না। জীবনে কর্ম করে যাও, ফলের আশা কখনো জীবনে করবে না, এটা মহাপাপ। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময়কে জীবনে নষ্ট করো না। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে ও পরম শান্তিতে জীবনে বাঁচতে শেখো প্রত্যেকে। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী হয়ে থাকে। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। পরবর্তী যে বাণীটি হলো, সেটি হলো যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা মানুষকে বলেছেন যে তুমি কেন মায়ার জগতে আচ্ছন্ন হচ্ছ, কেন তুমি শুধু জাগতিক সুখকে গ্রহণ করছো। তুমি আমাকে ভালোবাসো, তুমি পরব্রহ্মকে ভালোবাসো। আমি হলাম ব্রহ্ম, আমি একমাত্র দেবতা, আমি ঈশ্বর। তাই আমার কাছে প্রার্থনা করো, আমি সর্বদা তোমাদের রক্ষা করব। সব সময় মনে রাখবে, যখনই নারীর ওপর অত্যাচার হয়েছে, যখন ধর্মের ওপর আঘাত এসছে, তখন আমি কখনো ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রূপে, আবার কালে কালে ভগবান শ্রীকৃষ্ণ রূপে, আবার কালে কালে কখনো শ্রীরামকৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে আমি জন্ম নিয়েছি। তাই আমার আশীর্বাদ লাভের জন্য সর্বদা সঠিক কার্য করো।